একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা শুনে রেখে নাও, 33 কোটি দেবতা কেন, কোটি কোটি দেবতার পূজা যদি তোমরা করো, তোমরা আগুনের পূজা করো, মাছের পূজা করো, কেউ বা গাছের পূজা করো, কেউ বা চন্দ্র সূর্যের পূজা করো, তোমরা নিজেরা মাটি দিয়া মূর্তি বানাও, আবার সেই মূর্তি বানায়া তাকে সামনে রেখে তোমরা তার সিজদা করো। কাফের বেঈমানরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আল্লাহ, আমার আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, যে আল্লাহ তাআলা অক্সিজেন পূর্ণ বাতাস দেয়, যে আল্লাহ তাআলা নদী ভরা মাছ আর ক্ষেত ভরা ফসল আমাদেরকে দেয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সিজদা করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সর্বশক্তিমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের এক শ্রেণীর নাস্তিক আর মুনাফিক ছিল, বেঈমান ছিল। এই নাস্তিক গুলো তারা বলতো সকল ক্ষমতার উৎস হলো জনগণ, কথা বলেন ঠিক কিনা?